আসসালামু আলাইকুম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। বহুল প্রতিরক্ষা তুরস্কে সফরে যাচ্ছেন সিবি। আরও জানিয়ে দিব জার্মানিতে প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবে হামলা, নিহত ৩ জন। সর্বশেষ জানিয়ে দিব মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আত্মবিশ্বাসী কমলার কঠিন যাত্রা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বহুল প্রতিরক্ষায় তুরস্কে সফরে যাচ্ছেন সিবি। এবার শুনুন বিস্তারিত। সেপ্টেম্বরে বহুল প্রতিরক্ষায় তুরস্কে সফরে যাচ্ছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিবি। আগামী 4 সেপ্টেম্বর তুরস্কের সফরে রিসেপ তাইয়িপ এরদোগানের সঙ্গে সিবির সাক্ষাতের কথা রয়েছে। আঙ্কারায় এই মিশরি কর্মকর্তা বর্বরতা দিয়ে শনিবার এ তথ্য জানিয়েছে আল সাবাহ। প্রতিবেদনে বলা হয়েছে, দুই রাষ্ট্রপ্রধান গাজায় যুদ্ধ ও দ্বিতীয় পক্ষের সম্পর্কে বিষয়ে আলোচনা করবেন। এছাড়া অষ্টম কৌশলগত বিভিন্ন যুদ্ধ হতে পারে বলে আশা করা হয়েছে। এরদোগান ও আল সিবির গাজা ইসরায়েলের গণহত্যার যুদ্ধ বন্ধ করার জন্য নেওয়া যৌক্তিক পদক্ষেপের মোকাবেলা করবে। যুদ্ধ বিরতিকে সহজভাবে করার জন্য ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরকারকে বিচারের মুখোমুখি করার উপর জোর দিচ্ছে। শুধু তাই নয়, লিবিয়া, সুদান ও সোমালিয়ার মতো আঞ্চলিক সংঘাতপূর্ণ স্থানে স্থানীয় শিথিলগত ও শান্তির জন্য যৌক্তিক প্রচেষ্টার কাজ চালিয়ে যাবে তুরস্ক ও মিশর। 2013 সালে সেনাপ্রধান জেনারেল আবদেল ফাতাহ আল সিবি গণতান্ত্রিকভাবে নির্বাচনে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতা থেকে অপহরণ নেতৃত্ব দেন এবং মিশরি সংবিধান স্থগিত করেন। এরপর থেকে মিশর তুরস্ক সম্পর্কে চরম অবতীর্ণ হয়, কিন্তু গাজা ইস্যু সহ বিভিন্ন আঞ্চলিক বিষয়ে দুই পক্ষকে নিজেদের সমর্থন এক টেবিলে বসাতে হয়েছে। তুরস্কের সিবির এই সফরের মধ্য দিয়ে 12 বছরের উদ্বেগপূর্ণ সম্পর্ক উন্নতিতে বড় পদক্ষেপ হিসাবে বিবেচনা করা হচ্ছে। আরও জানিয়ে দিব জার্মানিতে প্রতিষ্ঠান বার্ষিকী উৎসবে হামলা, নিহত 3 জন। এবার শুনুন বিস্তারিত। জার্মানিতে জোলিঙ্গের শহরে 650তম প্রতিষ্ঠান বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক উৎসব দ্রুত এলাকা পাতারি ছুরি আঘাতে 3 জন নিহত হয়েছে, এতে করে কয়েকজন আহত হন। শুক্রবার 23 আগস্ট স্থানীয় সময় রাত 9:10টার দিকে পশ্চিমা অঞ্চলের শহরটিতে এই হামলার ঘটনা ঘটে। খবর বিবিসি। জার্মানি স্থানীয় গণমাধ্যম খবরে বলা হয়েছে, জলিলের সঙ্গে শহরের 650তম প্রতিষ্ঠান বার্ষিকী উপলক্ষে একটি উৎসবে যোগ দিয়েছে স্থানীয় বাসিন্দারা। শুক্রবার শুরু হয়ে আগামী রোববার এই উৎসব শেষ হওয়ার কথা ছিল, সেখানে হামলাটি চালানো হয়। উৎসবে উপস্থিত লোকজনের উপর একজন হামলাকারী এলোপাতাড়ি ছুরি আঘাত করেন বলে জানিয়েছে জার্মান সংবাদ মাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, এতে অন্তত 3 জনের নিহত হন ও বেশ কয়েকজন আহত হন। হামলাকারীকে আটক করা যায়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আরও জানিয়ে দিব মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আত্মবিশ্বাসী কমলার কঠিন যাত্রা। এবার শুনুন বিস্তারিত। সেই সব আমেরিকান যারা তাদের স্বপ্ন পূরণে প্রতিদিন কঠোর পরিশ্রম করে, যারা একে অপরের পাশে দাঁড়ায়, তাদের গল্প শুধু আমেরিকাতেই সম্ভব। তাদের সবার পক্ষে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন আমি গ্রহণ করছি। গত বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের শিকাগো ইউনাইটেড সেন্টারে 22,000 উৎফুল ও সহজ ডোমেস্টির সমর্থন সামনে এ কথা বলে পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিজের নির্বাচন প্রচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন কমলা হ্যারিস। কমলা নিজেকে একজন সাধারণ আমেরিকান হিসেবে তুলে ধরেন। তিনি একজন শ্রমজীবী অভিযাপী পরিবারে জন্ম নিয়েছে, শুধু কঠোর পরিশ্রম ও নিষ্কৃতির মাধ্যমে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে নির্বাচিত হওয়ার লড়াইয়ে এই দূর হেঁটে এসেছে। তিনি বলেন, আমি আপনাদের মতো একজন আমেরিকান।
কমলা বলেন, ক্যালিফোর্নিয়ার রাষ্ট্রের পক্ষে কৌশলগত হিসেবে বিবেচনার সামনে সত্য ও জবাব শুরুর সময় আমি নিজের পরিবার দিয়ে বলতাম, কমলা হ্যারিস জনগণের পক্ষে হাজির। বাস্তব আমার পেশাদারী জীবন, আমি বর্বরত জনগণের পক্ষে লড়াই করে এসেছি। রিপাবলিক প্রতিবেদন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের প্রভাব চিত্র করতে কমলা বারবার নিজের পরিশ্রমী শৈশব ফিরে যান। তিনি সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেয়নি। তার বিজ্ঞানীমা ভারত থেকে এসেছিল ক্যান্সার রোগের নিরানন আবিষ্কার স্বপ্ন নিয়ে। জামাইকা থেকে অগ্রসর স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর এটাই সংবাদ সম্মেলন। নিজের দুটি মেয়েকে এই আত্মবিশ্বাস লড়াইয়ের করেছে যে পরিশ্রম ও একার্য কোনো কিছুই বৃথা যায় না। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প পিতার অঢল সম্পদ, যার লড়াই তার পক্ষে সাধারণ আমেরিকার দৈনন্দিন লড়াইয়ের বোঝা ও তাদের লড়াইয়ের সামিল হওয়া সম্ভব নয়। কমলা বলেন, যারা জীবন ট্রাম্প শুধু একজনের জন্য লড়াইয়ে গেছেন, আর সে হলো ট্রাম্প নিজেই। এর একদিন আগে সম্মেলন দ্বিতীয় দিন কমলার রানিং মেট হিসাবে দলীয় মনোনয়ন গ্রহণ করে মিনেসোটা গভর্নর টিম ওয়াল্টস। এই মনোনয়ন তেরার দিয়ে কমলা ওয়াজার দুটি আনুষ্ঠানিকভাবে ট্রাম্প যে ভয়েস বিব্রত নির্বাচন লড়াইয়ে সামিল হয়েছে। ডেমোক্রেটিক পার্টি প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলা হ্যারিস মনোনয়ন 1 মাস আগেই অবহিত হয়েছে। এই পদে প্রতিষ্ঠানটি করার কথা ছিল প্রেসিডেন্ট জো বাইডেন, যিনি 2 মাসের বেশি সময় ধরে আনুষ্ঠানিক দলীয় বাছাই পর্বে জয়ী হয়ে দলীয় মনোনয়ন গ্রহণের জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু 82 বছর বাইডেনের এই পদে দায়িত্ব পালনের ক্ষমতা কিনা এই প্রশ্নে মার্কিন নাগরিকদের মনে দ্বিধা আক্রমণ বাড়াচ্ছে। 27 জুন ট্রাম্পের সঙ্গে প্রথম বিবৃতি নির্ধারণ বর্তর পর দলের ভেতরে তার প্রাথমিক প্রশ্নবিদ্ধা হয়ে পড়ে। জনমত বিজয়ীতে কথা স্পষ্ট হয়ে যায় যে শুধু তিনি একা আগামী নির্বাচন প্রার্থী হবেন না, তার সঙ্গে ডেমোক্রেটিক জনস্টাক ভরাডুবি হবে। সাবেক প্রেসিডেন্ট বরবরত ওসমান, সাবেক প্রেসিডেন্ট নাসির পরামর্শ শুরু স্পষ্ট প্রবল গ্রহণ করে। 21 জুন দলীয় সভাপতি হিসেবে তার স্থানে ভুক্তি হন কমলা হ্যারিস। কমলার পক্ষে ট্রাম্পকে পরাজয় করা সম্ভব কিনা এ নিয়ে আমেরিকানদের মনে বিস্তার বৃদ্ধি ছিল, তাতে কোনো সন্দেহ নেই। নির্বাচন ভাষণ তার অধ্যক্ষে বা সমর্থ বাইডেনের চেয়ে কম ছিল। বাইডেন সারে দায়িত্বের এ কথা ঘোষিত হওয়ার পরবর্তী দলে যার পরিস্থিতি, দলের মধ্যে যে প্রভাব, হতাশা ও অগ্নিগর্ভ কাজ করেছিল, তার বদলে সারা দেশে অভ্যুত্থান পঞ্চলিক সারণী হয়। 1 মাসে প্রায় $30 কোটি চাঁদা তোলেন কমলা, যার অধিকাংশ আসে সাধারণ আমেরিকানদের কাছ থেকে। হাজার হাজার মানুষ ওইসবে হিসেবে নাম লিখছেন। ডেমোক্রেটিক পার্টির কৌশলিক ভেতর এক্সট্রা ভাষণ যেন এক বিবৃতি সাংবাদিক ফিরে পায় ডেমোক্রেটিক পার্টি। তার এই বিশ্বে ফিরে পান যে ট্রাম্পকে হারানো সম্ভব। শুধু তাই নয়, তাকে হারাতে হবে, কারণ অন্যথা আমেরিকার গণতান্ত্রিক ভাষী ভয়াবহ হুমকির সামনে পড়ে যাবে। গত 1 বছরে জনমতন জরিতে দ্রুত শিবির ভেঙে উঠে গেছে কমলা। বাইডেন সেখানে 5-7 পয়েন্ট পিছিয়ে ছিলেন। সেখানে কমলা মুহূর্তে জাতীয় পর্যটক ট্রাম্পের চেয়ে 2 পয়েন্ট এগিয়ে। মার্কিন নির্বাচনের নিজেদের নিয়ন্ত্রণ অনুমোদন ভোটের প্রথম হিসাবে গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো ইলেক্ট মোটেন ভোটে অন্তর্ভুক্ত 127টি ভোট পাওয়া। এই সংঘাত বা তার চেয়ে বেশি ভোট পেয়ে হলে ট্রাম্প বা কমলাকে বাইডেনের হিসেবে পরিচিত সারথি অন্যত অধিকাংশ জয় পেতে হবে। এর প্রার্থী বাইডেনের বড় ধারণা পিছিয়ে পড়েছেন। কমলা যে ব্যাপার কামিতে এসেছে, কোনো ঘাটিতে তিনি এগিয়ে গেছেন, কিন্তু এখন পর্যন্ত 270টি ইলেকট্রনিক ভোট তিনি নিশ্চিত করছেন তা বলা যাবে না। বিজ্ঞপ্তির ধারণা সফল দায়ী সম্মেলনের পর সারা দেশে মানুষ কমলা হ্যারিস ও টিম জয়কে আগের চেয়ে ভালোভাবে জানতে পেরেছে। ফলে যে হারে জনসাধারণ শিবির ভেঙে তারা এগোচ্ছে
তাতে নির্বাচনের লক্ষ্যে পৌঁছানো অসম্ভব নয়। গত বৃহস্পতিবার অর্থোগজেসিভ কমলার মনোনয়ন গ্রহণ করেন। তার জন্য একটি সুখবর দেয় নির্ভরযোগ্য জনতার জাপি সংগঠন গ্যালাপ পোল। তাদের গৃহীত সর্বোচ্চ জারি অনুসার আগস্ট মাসে কমলার জনসাধারণ 13% বৃদ্ধি পেয়েছে। বর্তমান কমলা ও ট্রাম্পের অনুমানিত সমর্থন 47 ও 41। এই নাটকীয় পরিবর্তন প্রধান কারণে অধিকাংশ আমেরিকা ট্রাম্পকে তাদের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় না। নিজস্ব অতি অনুগত সমৃদ্ধ বাইডেন অধিকাংশ আমেরিকা মনে করেন এই পদের জন্য ট্রাম্প মোটেও যোগ্য নয়। যেসব বিপারবলি অথবা নির্ভীক ভোটের এখনো সিদ্ধান্ত ভূখোল তাদের লক্ষ্য করে সাবেক বিপারবলি কজেক সদস্য অ্যাডাম কিলিংজন অনুসরণ করেছে। কমলার অন্য আরেক অঞ্চলে গাজায় অবসর যুদ্ধ। অনেকেই আশঙ্কা বলেছে এই প্রশ্নের মধ্যে কেন্দ্রীয় করে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য বড় ধরনের বিভেদ সৃষ্টি করেছে। সম্মেলনের কেন্দ্রীয় বাহিরে যুদ্ধবিরোধীর বিক্ষোভ হলেও সম্মেলনের কার্যালয়ে কোনো বাধা সৃষ্টি হয়নি। কমলা জানান যুদ্ধবিরোধী মুসলিম ও আরব ভোটের বিপরীত কারণে তিনি শিবিগত জার্সির ইউনিয়নের মতে পরাজিত হতে পারেন, যা 170টি সর্বোচ্চর পাশাপাশি ফিলিস্তিনিদের জনগণের সমর্থনের পক্ষে জোনাল বক্তব্য দেন। তিনি শুধু অবিলম্বন যুদ্ধের কথাই বলেননি, ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণকারীর পক্ষেও দাবি তোলেন। কমলার জন্য আশু শিপুর 10 সেপ্টেম্বর ট্রাম্পের সঙ্গে তার মুখোমুখি টেলিভিশন বার্তা। তিনি একজন অভিজ্ঞতা কৌশলী। তার নিজের মাথায় ট্রাম্পের মতো আরো অনেক প্রার্থীর ও নারী সংলাপের তিনি জেনেল ভাত খাচ্ছে বেড়াচ্ছে। তিনি বলেন, এই চরিত্রের লোকেদের আমি ভালো করে চিনি। শুধু আমেরিকা নয়, সারা পৃথিবীতে অপেক্ষায় থাকবে কমলা তার এই আত্মবিশ্বাস কিভাবে কতটা প্রমাণ করবেন।